নেইমার তার ক্যারিয়ারে যতটা সময় মাঠে খেলেছেন, দেখিয়েছেন একটুখানি ছোঁয়াতেই সিনেমায় পুরস্কার পাওয়ার মতো অভিনয়। তবে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব, টানা ৮ বছর ধরে ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পেলে, ম্যারাডোনা থেকে মেসি, রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলাররা একসময় ছিলেন সবচেয়ে দামি। গেল কয়েক বছর ধরে ফুটবলারদের বাজার দর ঊর্ধ্বমুখী থাকলেও নেইমার ৮ বছর আগে যে পরিমাণ টাকাই বার্সা থেকে পিএসজিতে গেছেন, এখন পর্যন্ত সেই মূল্যে হয়নি আর কোনো ট্রান্সফার। ফরাসি ক্লাবটা সেবার খরচ করেছিল ২২২ মিলিয়ন ইউরো, যা তাকে এখনও করে রেখেছে বিশ্বের সবচেয়ে দামি। রেকর্ডটা এর আগে কেউ কখনোই টানা ৮ বছর ধরে রাখতে পারেনি। চলতি মৌসুমের দলবদল শেষে তাই এটাও নেইমারের আরেক অর্জন। এর আগে রেকর্ডটা ছিল জিনেদিন জিদানের দখলে। ২০০১ সালে প্রায় ৭৮ মিলিয়ন ইউরোতে ইউভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফরাসি কিংবদন্তি। প্রায় ৭ বছর ১১ মাস ২৮ দিন সর্বোচ্চ দামি ফুটবলার থাকার সেই রেকর্ডটা এবার নিজের করে নিয়েছেন নেইমার। দীর্ঘ সময় দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুটবলার হয়ে থাকার রেকর্ডে রোনালদোর নাম আছে তালিকার ৫ নম্বরে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যান ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ৪ বছর ১ মাস ২৬ দিন ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। রোনালদো, জিদানের মতো কিংবদন্তিরা যখন নেইমারের কাছে দামি ফুটবলারের সিংহাসন হারায়, তখন পুরনো সেই প্রশ্ন আবারও সামনে আসে। নেইমার কি সত্যিই সে সময় ২২২ মিলিয়ন ইউরোর ফুটবলার ছিলেন, নাকি নিজের যোগ্যতার চেয়েও পেয়েছিলেন বেশি মূল্য, হয়েছিলেন অনেকটা ওভাররেটেড? পিএসজি থেকে ব্যর্থতাকে সঙ্গী করে সৌদি ক্লাব, আর সেখান থেকে সান্তোসে যোগ দেওয়ার পর তার পারফরমেন্স নিয়ে এমন প্রশ্ন ওঠাটা খুব একটা অস্বাভাবিক নয়। সাদাতুর রাফি, ৭১।